আমার কিন্তু আজকে এখানে আসার কথা না। ওসি সাহেব বললো স্যার চলেন একটু দেখে আসি, এটা একটু রিমোট এলাকা, তো সেই জন্য আমি এখানে আসলাম, দেখতে আসলাম। এবং আসার পর আমি শুনেছি এটা আন্দাজছর, আসার পর দেখলাম যে না, এখানে শান্তির হাট বলে একটা হাট আছে এবং সবগুলো চেহারা দেখে মনে হচ্ছে সবাই শান্তিকামী লোকজন এবং সব স্তরের লোকজন শান্তিকামী। তার মানে যারা অশান্তি তৈরি করে, যারা মাদক নেয়, এই সংখ্যাটা খুব কম। আর আমরা এখানে যারা যারা একত্র হয়েছি এরা কি কোথাকার? মসজিদ, মাদ্রাসা, মুক্তবের নেতারা, বিভিন্ন দলের নেতারা, সমাজের নেতারা, প্রশাসনের নেতারাও, তাই না? সবাই যদি একসাথে মাদক থাকতে পারে? থাকার কোনো সুযোগ আছে? হ্যাঁ, একটা সুযোগ আছে, যদি রাজনৈতিক নেতারা প্রশ্রয় দেন। তার মানে যারা রাজনীতি করেন তাদের নাম বিক্রি করে অনেকে মাদক ব্যবসা করে, তাদেরকে ওই মাদক ব্যবসায়ীকে বয়কট করতে হবে। তাহলে তিনটা জায়গা থেকে আমরা প্রতিরোধ করে তুলবো। একটা পরিবার থেকে, নিজের পরিবার থেকে, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন কেউ যদি এটার সাথে জড়িত থাকে তাকে প্রথম বুঝাবো, না বুঝলে তাকে বয়কট করব, এরপরও যদি না বুঝে প্রশাসনের হাতে উঠাই দিব। দিছে না এরকম? আপনারা পত্রপত্রিকা দেখছেন, মা ছেলেকে পুলিশের হাতে উঠে দিছে, তাই না? এটা দুই ধরনের লোক, একজন হচ্ছে মাদক সেবন করেন, আরেকজন হচ্ছে মাদক ব্যবসা করেন। দুইজনেই অপরাধী। তবে যিনি সেবন করেন ওনাকে পুনর্বাসনের ব্যবস্থা করলে ভালো কিছু আসতে পারে, কিন্তু যিনি ব্যবসা করেন তারটা মারাত্মকভাবে প্রতিরোধ করতে হবে এবং তাকে দেনা দেন। পাবলিক চাইলেও কিন্তু আইন অনুযায়ী অ্যারেস্ট করতে পারে, এটা জানেন তো? পাবলিক এক সময় পুলিশ, পাবলিক নিজেই পুলিশ, আপনারা তাদেরকে ধরে পুলিশের হাতে উঠে দিতে পারেন। ঠিক আছে? মারামারি করা যাবে না।